আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান কি? ক্বালু, সাহাবায়ে কেরাম সকলে সমস্বরে জবাব দিতে লাগলো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্যারা হাবিব এই সম্পর্কে ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি আর আমাদের আকীদা কি। অনেকে তো আছে শুধু রাসূলকে মাইনাস করার মধ্যে, যত বাদ দিতে পারে, বলে না এটা জানে না, ওটা পারে না, ওটা করতে পারে না, ওটা করলে শিরক হবে, এই হবে সেই হবে। সাহাবায়ে কেরাম বলছে অসংখ্য হাদিসের মধ্যে এরকম রয়েছে, রাসূল যখন প্রশ্ন করত এই বিষয়ে তোমরা কি জানো, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নাই যে শুধু আল্লাহ ভালো জানে, আপনি তো জানেন না। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, রাসূল যখন বলেছেন আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, ও সাহাবীরা এক আল্লাহর প্রতি ঈমান কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু, সমস্যারে বলে উঠলো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ আপনি নবী ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়াস সিয়ামু রমাদানা ওয়া আন তু'তু মিন মাগনামিল খুমুসা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का
है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना अल्लाह 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 ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह यसीम तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह 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 हो ला इलाहा गुनाहगारेर गुनाह जरे नबी दुरूदे अफनार लख कोटि सालाम जानाई लख कोटि सालाम जानाई कदमे अफनार नबी जी अल्लाह 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 अफन के देखिले नबी गो दोज़ख है हाराम दया करे दिबेन देखा चेहराए अनवार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा मौतेरी तूफान जखन चलिबे আমরার अरे दया करे दिबेन देखा चेहराए अनवार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा मेराजेते गेल नबी जी बोरा के सवार अर्श परे लामो काने अर्श परे लामो काने माबूदर दीदार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित दक्षिण बाटरा गौसुल आजम बड़पीर हजरत अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु जामे मस्जिदेर सम्मानित मुसल्लियाने इकराम मुरब्बियाने इज़ाम बेरादरान इस्लाम विशेष करे पर्दानशीन आबेदा जाहिरा तय्यबा ताहिरा मा एवं বোনেরা প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सर्वप्रथम महान रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया ज्ञापन करी जे महान मुनीब रब्बुल आलमीन आमाके आपनाके दया करे माया करे मोहब्बत करे এই ভাট্টা দক্ষিণ পাড়া অসংখ্য অগণিত মানুষ যেই সময় দুনিয়াবি
বিভিন্ন কাজে কর্মের মধ্যে লিপ্ত রয়েছে, ঠিক সেই সময় যেই মহান মুনিব দয়া করে মোহাব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে দোয়া কবুলিয়তের দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে একটি হাদিসে পাক থেকে আলোচনা করেছিলাম। তো আজকে আমি কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা কাহাফ থেকে 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে গত জুমার সাথে আজকের আলোচনায় আরো কিছু নতুন কথা অ্যাড করা, যোগ করা। আল্লাহ পাক যেন আমাকে কোরআনুল কারীম থেকে সঠিক মেসেজগুলি আপনাদের সামনে দেওয়ার এবং সেই অনুযায়ী সর্বপ্রথম আমাকে সেই অনুযায়ী জীবন পরিচালিত করার এবং যারা শুনবেন প্রত্যেককে পরিচালিত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফের 137 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা আমানু ঈমান আনয়ন করেছে, ঈমানদার যারা হয়ে গেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কন্ডিশন দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান আনতে হবে। যদি ঈমান না থাকে তাহলে আপনি যত নেক আমল করেন না কেন, আমলে সালেহ করেন না কেন, যদি আপনার ঈমান ঠিক না থাকে তাহলে সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে দুইটি বিষয়ের কথা আল্লাহ তাগিদ দিয়েছেন। সর্বপ্রথম বিষয় হচ্ছে ঈমান। আল্লাহ বলে যারা প্রথমে ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পরে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করবে, আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবে এবং ঈমান আনয়ন করার পরে নেক কাজ করবে, নেক আমলগুলি করবে, আমি আল্লাহ যেইভাবে তাকে চলার জন্য বলেছি সেইভাবে চলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এখন আসুন ঈমান কি এই সম্পর্কে একটা হাদিসে পাক আমি যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, যেই হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং মিশকাতুল মাসাবি 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান কি? ক্বালু, সাহাবায়ে কেরাম সকলে সমস্বরে জবাব দিতে লাগলো, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্যারা হাবিব এই সম্পর্কে ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি আর আমাদের আকীদা কি। অনেকে তো আছে শুধু রাসূলকে মাইনাস করার মধ্যে, যত বাদ দিতে পারে, বলে না এটা জানে না, ওটা পারে না, ওটা করতে পারে না, ওটা করলে শিরক হবে, এই হবে সেই হবে। সাহাবায়ে কেরাম বলছে অসংখ্য হাদিসের মধ্যে এরকম রয়েছে, রাসূল যখন প্রশ্ন করত এই বিষয়ে তোমরা কি জানো, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম বলে নাই যে শুধু আল্লাহ ভালো জানে, আপনি তো জানেন না। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, রাসূল যখন বলেছেন আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, ও সাহাবীরা এক আল্লাহর প্রতি ঈমান কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ক্বালু সমস্যারে বলে উঠল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ আপনি নবী ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়াস সিয়ামু রমাদানা ওয়া আন তু'তু মিন মাগনামিল খুমুসা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহর শরীক আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই, এবং আমি যে আল্লাহর নবী এই সম্পর্কে সাক্ষ্য প্রদান করা। শুধু তাই নয়, এরপর আল্লাহর নবী বলেন ওয়া ইকামুস সালাত, সমাজের মধ্যে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাউজ যাকাতি, এবং সামর্থ্যবান হলে যাকাত আদায় করা তথা মালের যাকাত দিয়ে তার সম্পদগুলোকে পরিশুদ্ধ করা, এবং ওয়াসিয়ামু রমাদানা, রমজান মাসে মুসলিম ব্যক্তি ঈমানদার ব্যক্তির কাজ হচ্ছে পুরো একটি মাস আল্লাহর হুকুম মোতাবেক রোজা পালন করা। এবং আল্লাহ নবী এরপরে বলেন ওয়া আনতুতু মিন মাগনামিল খুমুসা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর গনিমতের সম্পদ থেকে 1/5 তথা 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে খরচ করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম হাদিসটাকে কয়েক ভাগে ভাগ করেছেন। আমার ভাইরা আচ্ছা আচ্ছা কম হলো তো, এটা একটু মাইক তো নিয়ে আসছে, আপনারা তো লাগাই ফেললে তো আওয়াজ আরো বাড়তো। সবাই একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মোহাব্বতে পড়েন না, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া, সালামুন ইয়া क़यामत नौ फलक में राजियो अंबिया औलिया मुहताज सलातु या रसूलल्लाह सलामुन या बुला लो या रसूलल्लाह बुला लो हमें किबर मदीना में बुला लो सलातु या रसूलल्लाह मोहब्बत सलामुन या। এবার আসেন আমার ভাইয়েরা, ঈমানের কেমন ফজিলত, ঈমানের কি সম্মান, সেই বিষয়ে আরেকখানা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসগুলো সবগুলা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। যেই হাদিসখানা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিনা আবদিন, কোন বান্দা যদি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তথা তাওহীদের বাক্য স্বীকার করে নেয়, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেয়, ওই বান্দা যদি সুম্মা মাতা অতঃপর এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস বলার পরে এই কথা যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামকে যখন বললেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকেও আল্লাহ জান্নাত দান করবে, এই কথা শোনার পরে একজন সাহাবী প্রশ্ন করে বলতে লাগলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলতেছেন আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ হুজুর যদি ওই ব্যক্তির আমলনামার মধ্যে জিনার গুনাহ থাকে এবং ওই ব্যক্তির আমলনামার মধ্যে যদি
চুরির গুনাহ থাকে, তাহলেও কি সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও তার আমলনামার মধ্যে জিনার গুনাহ থাকে, যদিও তার আমলনামার মধ্যে চুরির গুনাহ থাকে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ পাকের তাওহীদকে স্বীকৃতি দিবে, যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে, এখন আবার আপনারা বলবেন যদি জান্নাতে যাই ঈমান আনার পরে, তাহলে প্রত্যেকদিন আমরা প্রয়োজনে 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিব, কোনো নামাজ পড়বো না, মসজিদে আসবো না নাকি? আপনারা চিন্তা করবেন যে ঠিক আছে মাশাআল্লাহ হুজুর তো হাদিস একটা বলছে, খুব সুন্দর একটা হাদিস যে বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাব। তাহলে আর আমরা এত কষ্ট করি মসজিদে আসার, শুক্রবারে জুমার নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, এত ঠান্ডা, যেই ঠান্ডার মধ্য দিয়ে খাতা কম্বলের নিচ থেকে বের হতে মন চায় না, এই কনকনে ঠান্ডা দিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ার তো আমাদের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? বলে ঠিক বেরি, আমার কথা বুঝতে হবে। আমি বলছি যে আপনারা কি এই কথা বলবেন কিনা? আপনি বলতেছেন ঠিক, খেয়াল রাখবেন। আমি কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা করি, এটা আমি ওয়াজও করি, মসজিদেও মাঝে মধ্যে করি। আমি দেখি যে আপনারা মনোযোগ কতটুকু আছে, কারণ আপনাদের মনোযোগ না থাকলে এমনি আমার আলোচনা করতে কষ্ট হয়। বাবা মুসল্লি যদি আসে ভালোভাবে একটা ওয়াজ করতে নিজের থেকেও ভালো লাগে, আপনারা শুনতেও ভালো লাগবে, বারবার করে এদিক সেদিক যাওয়া লাগে। তো যা হোক, এর মানে হচ্ছে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন, যার মধ্যে শুধু ঈমান থাকবে, যার মধ্যে শুধু কি থাকবে? ঈমান থাকবে, ওই ব্যক্তি যে কোনো সময় আযাব ভোগ করার পরে আযাব ভোগ করতে 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 হাসরের ময়দান তো দুনিয়াবী জীবনে না সামান্য জীবন, কিন্তু আখিরাতের জীবন তো আর সামান্য জীবন নয়। পরকালীন জীবনের কোনো বেগাইর হিসাব, কোনো হিসাব করতে পারবেন না আপনি কত বছর পর্যন্ত আপনাকে পরকালের মধ্যে থাকতে হবে, বিনা হিসাব অনন্তকাল পর্যন্ত থাকতে হবে, যেই কালার কোনো হিসাব নাই, যেটি আপনি যদি চিন্তা করতে যান আপনার ব্রেন ক্ষয় হয়ে যাবে। চিন্তা করতে করতে হয়তো এমনও হতে পারে যে আপনার ব্রেন আউট হয়ে যাবে, কিন্তু আপনি এটা হিসাব মিলাতে পারবেন না, কিরে সময় শেষ হবে না, এটা কোন ধরনের কথা? সব কিছু তো শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শেষ নাই, এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এজন্যই তো আমরা ঈমানদার। তো আপনি জান্নাতে যাবেন যে কিভাবে? আপনার যদি ঈমান থাকে, ওই যে দুনিয়ার মধ্যে পাপ কাজ করছেন, গুনাহের কাজ করছেন, অন্যায় অপরাধ করছেন, মিথ্যা বলছেন, নামাজ পড়েন নাই, এজন্য যথেষ্ট পরিমাণ শাস্তি, অপমান, ফেরেশতাদের যথেষ্ট পরিমাণ লাঞ্ছনার শিকার হতে হবে। এরপরে আপনি আপনার গুনাহের যখন ওই শাস্তি দেওয়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যার ঈমান নাই, কোন ব্যক্তি যদি ঈমান না থাকে, ওই ব্যক্তি যত ভালো কাজই করুক, আল্লাহ বলে কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই তার প্রতিদান দান করব, হোক দুনিয়াতে কিংবা হোক আখিরাতে। এজন্য যারা ঈমানদার, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে রাখেন। আমার অনেক ভাইয়েরা যখন কষ্টের মধ্যে থাকে, অভাবের মধ্যে থাকে, অনেকে আল্লাহকে অনেক সময় দোষারোপ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে দোষারোপ করা যাবে না, এই কথা বলা যাবে না যে আমার পাশের ঘরের লোক, আমার চাচাতো ভাই 2 তলা বিল্ডিং করে থাকতেছে, ছেলেদেরকে দুবাই পাঠাইছে, ইটালি, লন্ডন, আমেরিকা পাঠাইছে, আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ বুঝি আমার একটু চোখে দেখে না, এরকম কথা বলা যাবে না। একেবারে মারাত্মক আপনার ঈমানের উপর এফেক্ট আসতে পারে। এজন্য এই ধরনের কথা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। তো আমি কি বলতেছিলাম, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ দুনিয়াবী জীবনের মধ্যে একটু কি দিবে? কষ্ট দিবে। কারণ তারা যে গুনাহ খাতা করে, এই কষ্টের মাধ্যমে ওই গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে, এবং হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা দেখবেন কাফের বেঈমান, সাধারণত আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে যারা বিধর্মী আছে, মুসলমানদের তুলনায় তাদের টাকা পয়সা একটু বেশি, ঠিক কিনা?
দেখবেন যত পয়সা বলা আছে ম্যাক্সিমাম দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক, তাদের টাকা পয়সা, যশ, খ্যাতি এগুলো তাদের বেশি। তো তারা যে অনেকে আছে না ভালো কাজ করে, অনেক হিন্দু আছে সহজে মিথ্যা কথা বলে না, অনেক হিন্দু আছে আরেকজনের হক মেরে খায় না, অনেক হিন্দু আছে সবলগুরি করে না, মানুষের গীবত শাকায়েত করে না, ওজনে কাউকে কম দেয় না, এরকম অনেক হিন্দু আছে কি না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না মনে হয়? এরকম অনেক হিন্দু নাই নাকি? হিন্দুরা সবসময় সবাই ওজনে কম দেয়। অনেক দেখবেন অনেকে মুসলমানের দোকান থেকে বাজার কিনে না, আর এই তো মুসলমান হলো আসছে পাউট, ওজনে দেয় কম, দামে রাখে বেশি, জিনিস দেয় 2 নম্বর। আর এই ফুলা হিন্দু হইলো তার ভিতরে মোটামুটি এই জিনিসের বুঝেছে যে আমি কাউকে ঠকাইতে পারবো না, আমি যদি ঠকাই সে আল্লাহ বলুক আর ভগবান বলুক যাই বলুক সে বিশ্বাস করে উপরওয়ালা আমাকে কি দিবে, ঠকাই দিবে। এজন্য যারা ইমানদার তারা দুনিয়ার মধ্যে কষ্ট পাবে, আর কষ্টের দ্বারা তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। অবশিষ্ট গুনাহ হাসরের ময়দানে আল্লাহ কাউকে নিজ অনুগ্রহে আল্লাহ পাক দয়া করে কাউকে কোনো কারণ ছাড়াই মাফ করে দিবে। আল্লাহ যদি দয়া করে আমাকে হাসরের মাঠে মাফ করে দেয়, আপনাদেরকে যদি মাফ করে দেয়, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এখানে তো আল্লাহ তো আর কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কোনো জবাবদেহিতা নাই। আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কিনা? আরো জোরে বলুন, পারে কিনা? আমরা যত গুনাহগার, কিন্তু আমরা এই আশা সবসময় করতে হবে, এই আশা করি আবার বেশি বেশি করে নামাজ ত্যাগ করা, এটা তো আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে। আবার এই আশা মানি যে আমি নামাজ পড়বো না আল্লাহ মাফ করে দিবে, এটা বলবো, বিষয়টা এরকম নয়। এই আশা মানি হচ্ছে আমার জায়গা তো ইচ্ছা সত্ত্বে অনিচ্ছা সত্ত্বে জানায় অজানায় অনেক গুনাহ হচ্ছে, হইতেছে, হবে, যত গুনাহ হবে আমরা আল্লাহর দরবারে অন্তত এতটুকু আশা রাখতে পারি, সরকার মদিনার সদকায় আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিবে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এখন আসুন আরেকটা হাদিসের মধ্যে আমি আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। জান্নাতে যে প্রবেশ করবে এই সম্পর্কে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুকালে আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী দিয়ে, রিসালাতের সাক্ষী দিয়ে, যেই ব্যক্তি মৃত্যুকালে এই কথা বিশ্বাস করতে পারলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ পাকের রাসূল, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আবার আসেন, আমি এবার অন্য একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের আলোচনা আমি গত জুমার আগের জুমায় করেছিলাম, মায়ের অবাধ্যতা সম্পর্কে, ওই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা কথা বলছি। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেই হাদিসখানা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবিহ 58 পৃষ্ঠার মধ্যে যে হাদিসখানা রয়েছে, এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে যেই হাদিসখানা উল্লেখ করেছেন, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, ক্বালা, তিনি বলতেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে বলেন কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি উত্তম, আল্লাহ কোন আমলটিকে পছন্দ করে? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালা আস-সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত থাকতে থাকতে নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বলে, কুলতু, এরপরে আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? এরপরে আল্লাহ নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপরে তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে বলল, কুলতু, ইয়া, তিনি বলেন, আমি আবার বললাম, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন জিনিসটা উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করা, জিহাদ করা, এটা হচ্ছে এর পরবর্তীতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, জিহাদের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মা বাবার সাথে কি করা, সৎ ব্যবহার
করা। কোরআনুল কারিমে অনেক আয়াতের মধ্যে রয়েছে, আমি তো সেগুলো বললে অনেক সময় এমনি সময় ক্রস হয়ে গেছে, যেটা মূল সময় তার থেকে আমি একটি কথা বলবো, যে বিষয়টা দেখে আমার অত্যন্ত খারাপ লেগেছে। আপনারাও দেখেছেন এই সপ্তাহে কোন জায়গার মধ্যে জানি, আমার জেলাটার নাম মনে নাই, একটা ছেলে, তার নাম হচ্ছে সাদ ইবনে আজিজুর রহমান। ওই ছেলেটা যেখানে নবী বলে মা বাবার খেদমত করো, সে নাকি আবার মাদ্রাসায় পড়ছে। কোন মাদ্রাসায় পড়ছে আল্লাহ পাক ভালো জানে। কিভাবে সে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় সে কি শিক্ষা লাভ করছে আল্লাহ ভালো জানে। মাঝে মধ্যে মাদ্রাসার প্রশংসা করি, কিন্তু কিছু কিছু মাদ্রাসার থেকে যে কিছু কিছু জালিম বের হয়, এটাও আমি কিন্তু সবসময় বলি। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে ওই জালিম, সে তার প্রেমিকাকে পাওয়ার জন্য তার মায়ের কারণে তার নাকি প্রেমের মধ্যে ডিস্টার্ব হয় এবং তাকে সময় মতো হাত খরচের টাকা দেয় না, যার কারণে তার নিজের মাকে সে নিজে হত্যা করেছে। হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ঘটনা দেখার পরে ওই দিন রাতে আমার বারবার করে ঘুমের মধ্যেও বারবার করে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ঘুমাতে পারছি না, বারবার করে এটা স্মরণ হচ্ছে। কি এক দুনিয়া আসলো যেখানে ছেলের কাছে মা সামান্য একটা বিষয়ের জন্য নিরাপদ নয়, সেখানে আমি কিভাবে আপনার কাছে নিরাপদ হব, আপনি কিভাবে আমার কাছে নিরাপদ হবেন? যেখানে যেই মা সন্তানের জন্য এত কষ্ট করে, সেই মা যেখানে নিরাপদ নয়, কত বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে জীবন্ত কন্যা সন্তানকে মাটি দেওয়া হতো, ফুটে ফেলা হতো। ওই সমস্ত নিষ্ঠুর বাবারা, সেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। এটা কোন জাহিলিয়াতের জামানায় আমরা বসবাস করতেছি, যেই জাহিলিয়াতের জামানার মধ্যে আপন গর্ভের সন্তান নিজের মাকে শুধুমাত্র দুনিয়ার একটা প্রেমিকাকে পাওয়ার জন্য হত্যা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবার হত্যা করে সুন্দরভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আম্মু আর নেই, এই নাম্বার থেকে আর কখনো কল আসবে না। কত বড় জালিম কমবখ্ত। এরপরে আবার বিভিন্ন মানুষের কাছে খোঁজ খবর দিচ্ছে যে আমার মাকে ডাকাতেরা মেরে ফেলছে। এরপরে ফ্রিজের মধ্যে আপনার ওই যে গাছ কাটে, যেটা কি কুড়াল, কুড়াল দিয়ে আবার ফ্রিজের মধ্যে নিজে মানে যথেষ্ট পরিমাণ আঘাত করছে। আঘাত করে এমন ভাব বুঝাইছে যে আমার মাকে ডাকাতেরা এসে ডাকাতি করার জন্য আসছে, এরপরে আমার মাকে হত্যা করছে। কিন্তু একটা কথা আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। চুরি করুক আর না করুক, যেমনি চুরি করুক, যত লুকাই থাকুক না কেন, চোরের ফা কিন্তু অনেক সময় গৃহস্থ দেখে ফেলে। ইউসুফ আলাইহিস সালামের বাইরে যেরকম ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করলো, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বার কাছে গিয়ে বলতেছে, বলে বাবা ইউসুফকে তো আমরা নিয়ে গেছিলাম আমাদের সাথে ঘুরতে, একটা হিংস্র বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, তাকে আক্রমণ করেছে। বাবা সে তো সেখানের মধ্যে মারা গেছে, আমরা তাকে বাঁচাইতে পারি নাই। বাবা যখন জামা দেখলো, জামা দেখে বলতেছে আরে জামা তো পুরো অক্ষত আছে, জামার মধ্যে যদিও রক্ত মাখিয়ে আনছে, কিন্তু বাবার আর বুঝতে বাকি নাই যে এটা বাইরে চালাকি, এটা বাইরে তাকে ইচ্ছা করে তাকে হত্যা করেছে কিংবা তাকে অন্য কোনো কিছু করেছে। এটা ইউসুফ আলাইহিস সালাম বুঝে গিয়েছে। র‍্যাব যখন তাকে সুন্দরভাবে প্রশ্ন করেছে, সন্দেহ করে সুন্দরভাবে সে জবাব দিয়ে দিয়েছে, বলে আমি আমার মাকে হত্যা করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোন অবস্থায় মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর হত্যা করা তো অনেক পরের কথা। কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনার আচার আচরণে ব্যবহারের কারণে আপনার মা এবং আপনার বৃদ্ধ বাবার মুখ দিয়ে যদি শুধুমাত্র উফ এই শব্দটা বের হয়, আল্লাহ বলে তাহলে তোমার সমস্ত আমল ইবাদত বরবাদ হয়ে যাবে। বড় হাজি সাহেব হলে, মৌলানা সাহেব হলে, এরকম 1000 মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিল, ওই সার্টিফিকেট তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও আমার সাবজেক্ট এটা ছিল না, যেহেতু আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম। আলোচনা তো এক জুমায় চাইলে একটা বিষয়ের উপর আলোচনা করা যায় না, অনেক আলোচনা। তো চিন্তা করলাম এখন যেহেতু একটা ঘটনা এই বিষয়ে ঘটলো, সেই হিসাবে আপনাদেরকে আবারও সতর্ক করে দিলাম। আল্লাহ পাক প্রত্যেককে যাদের মা বাবা বেঁচে রয়েছে, প্রত্যেককে মা বাবার ওফাদার সন্তান হিসেবে কবুল করুক।